সিলেট জেলা শাখার উদ্যোগে আজকে আমরা একটা প্রতিবাদ সভা করেতেছি। যে সভাটা হচ্ছে যে আসলে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ এই এই জেলাতে কৃষকরা ধান তুলতে পারে নাই, তাদের বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে এইসব কৃষকদের যে কৃষি ঋণ আছে, ঋণ মুকুব করে দেওয়া, আর তাদেরকে খাদ্য সরকার থেকে যাতে তাদেরকে দেওয়া হয়। এই জন্যই আমরা এই দাবিগুলা নিয়ে আমরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আমরা এই প্রোগ্রামটা দিচ্ছি। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সিলেট জেলা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমরা এই সভা করতেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা শুধু কৃষক নয়, এদেশের যে হোটেল সেক্টর, এদেশের মেহনতি মানুষ যারা ক্ষতিগ্রস্ত আছে, তাই আমরা দেশের জনগণ সহ সবাইকে আমরা আহ্বান করতেছি এদেশের কৃষকদের পাশে আপনারা দাঁড়ান। কারণ কৃষকরা হচ্ছে আমাদের মেরুদণ্ড। এদেশের কৃষকরা যদি ইনকাম না করে, তারা যদি ধান উৎপাদন না করে, তারা যদি অর্থাৎ জীবনে বাঁচিয়ে থাকতে হলে যা কিছু দরকার, কৃষকদের যদি হাত না লাগে তাহলে কোনোদিনই অর্থনীতির চাকা চলবে না, কারণ অর্থনৈতিক চাকা অচল হয়ে যাবে। তাই জাতীয় বন্ধুগণ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকের শুভেচ্ছা বক্তব্য এটাই বলতে চাই, সরকারের কাছে আমাদের এটাই দাবি, আমাদের বিশেষ করে সিলেট বিভাগ তথা মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার যে শ্রমিক কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ক্ষতিপূরণ, কারণ কৃষকরা যখন ধান ফলায় বা বিভিন্ন ফসলাদি ফলায় তখন কিন্তু 15 টাকা কেজি ধরে। এরকম হলে কৃষকরা বাঁচবে না। এদেশের কৃষকদেরকে আগে রক্ষা করতে হবে, তারপর দেশের অর্থনীতি সচল হবে ইনশাআল্লাহ। আমরা আরও প্রতিবাদ জানাচ্ছি। আমার পূর্বের বক্তা বলে গেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আমাদের প্রাণপ্রিয় ছাত্র 2 ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। এর বিষয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের আজকের ট্রেড ইউনিয়ন ফেডারেশনের আজকের এই প্রতিবাদ সভায় সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে সারা দেশে বন্যা কবলিত মানুষ অনাহারে এবং খুবই কষ্টয় দিন কাটাচ্ছে। এদেশে অনেক সরকার ক্ষমতায় যায়, কোনো সরকার কোনো শ্রমিক এবং কৃষককে নিয়ে ভাবে না। আজকে কৃষকরা অনেক কষ্টয় দিন যাপন করছে। আমরা শ্রমিক কাজ করি, কৃষকে ধান ফলায়, আমাদের পেটে ভাত হয়, কিন্তু এই কৃষকের পক্ষ হয়ে কোনো সরকারে কোনো কথা বলে না। তাই ক্ষতিপূরণ দেওয়ার জন্য ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জোরালো আহ্বান জানিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমাদের দেশের যে উন্নয়নমূলক যে কাজগুলো করে, বিশেষ করে বাংলাদেশের কৃষকরা যদি আজকে আমাদের দেশে যদি উন্নয়নমূলক না কাজ করে, আমাদের দেশ অচল হয়ে যাবে। তাই আজকে তারা বিপদগ্রস্ত হয়েছে, আমরা যেন তাদের পাশে অবশ্যই দাঁড়াই এবং বিনীতভাবে সবার প্রতি আমাদের একটাই আবেদন যে আজকে কৃষকদের পাশে দাঁড়াবো এবং হাওর শ্রমিকদের পাশে আমরা যেন দাঁড়াই। সবাই ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন, ইতিমধ্যে পত্রপত্রিকায় সহ জেনেছেন, আজকে আপনারা দেখেছেন ব্রাহ্মণজন কৃষক, তার ধান যে ডুবে গেছে, সেটা দেখে সে হার্ট অ্যাটাক করে সাথে সাথে মারা গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এইভাবে কৃষকরা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে, সুদ নিয়ে তারা কৃষি ক্ষেত করেছে। আজকে তাদেরকে বন্যায় তলিয়ে নেওয়া হচ্ছে, তলিয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন প্রতি বছর সরকারের কাছ থেকে বাজেট হয় বন্যা নিয়ন্ত্রণের জন্য, বাঁধ নির্মাণের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়। সেই টাকা দুর্নীতি হয়ে যায়, কৃষকদেরকে বাঁচানোর জন্য সেই টাকা বরাদ্দ হয় না। বাঁধ নির্মাণ করে বালুর বস্তা দিয়ে বৃষ্টি আসার সাথে সাথে, পাহাড়ি ঢল আসার সাথে সাথে বাঁধ ভেঙে যায়, আর কৃষকদের সেই কষ্ট অর্জিত সেই যে কৃষি ক্ষেত ধ্বংস হয়ে যায়।
কৃষকরা দিশাহারা হয়ে যায়, কৃষকরা হার্ট অ্যাটাক করে মারা যায়, সেই দিকে খেয়াল নাই। আপনারা জানেন বাংলাদেশের উত্তর দিকে ভারতের মেঘালয় সহ পাহাড়ি অঞ্চল প্রতি বছর বন্যা ও বৃষ্টি হয়। বৃষ্টির কারণে আজকে কৃষক যদি না বাঁচে, দেশ কোনোভাবে উন্নয়ন, কৃষককে অভুক্ত রেখে কোনো দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারে না। আজকে দেখা যায় বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। সেই দেশে বাইরে থেকে আজকে ধান গম এসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, তাদেরকে অন্তত পক্ষে কমপক্ষে 6 মাসের খোরাকি দিয়ে এবং যে ঋণ করেছে ঋণ মওকুফ করতে, ব্যাংক থেকে যে ঋণ করেছে, বিভিন্ন সুদী প্রতিষ্ঠান থেকে যে ঋণ করেছে, ঋণগুলা মওকুফ যাতে সুষ্ঠুভাবে তারা ক্ষেত করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে